লালন 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 বাবা। সারাদিন আছেন, আজকে সারা রাত থাকবেন? হ্যাঁ হ্যাঁ। কতজন আসছেন আপনারা? আজ সবাই যা দেখেন সবাই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। প্রতি বছর নেয় প্রাচীন বাংলার রাজধানী মহাস্থানগড়ের বৈশাখের সেই বৃহস্পতিবার আজকেও জমজমাট মেলা বসেছে। মেলায় হাজার হাজার পুণ্যার্থী, পাশাপাশি অনেক দর্শনার্থী চলে এসেছে। আজকের আমি ভিডিওতে পুরো মেলা আপনাদের সামনে তুলে ধরবো, আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। বগুড়ার মহাস্থানগড়ে চলছে শেষ বৈশাখী উপলক্ষে বিশাল মেলা। মূলত বৈশাখী মেলা হলেও এইটার মূল আকর্ষণ থাকে গাজার মেলা। আপনারা দেখতে পাচ্ছেন একজন গাঁজাখোর কী পরিমাণ টানছে এবং গানের তালে তালে নাচছে এবং নেশা করছে। প্রতিনিয়ত এভাবে গাঁজা টেনে যাচ্ছে। অসংখ্য দর্শনার্থীর পাশাপাশি প্রচুর পরিমাণ মিডিয়া কর্মী এটা ছবি এবং ভিডিও করছে এবং তাদের দাবি করছে আমরা মিডিয়া কর্মীদের কাছ থেকেও কিছু পরিমাণ যদি গাঁজা পাইতাম তো আমাদের জন্য ভালো হতো। তো এই হলো এই মহাস্থানের এখানকার অবস্থা। এভাবেই সকাল থেকে চলছে, রাত অবধি এটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। প্রশাসন ব্যাপক পরিমাণে চেষ্টা করেও এটা থামাতে পারছে না, কারণ শুধুমাত্র মহাস্থানগড়ের আশেপাশে না, পুরো এলাকা জুড়ে এই অবস্থা চলছে এবং চলতে থাকবে। ঠিক হবে? চুল ডিস্টার্ব হচ্ছে না? না না। গরম লাগে না আপনাকে? না না, সব বলে 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 বম বলে। তুই কি লাগাচ্ছিস? এইটাও একটা বাবার কাছ থেকে নেওয়া। হ্যাঁ, হ্যাঁ বোঝা গেছে। সাইজিং অনুসরণ করবি, সব পাবি। পাগলা থাকে আগলা সর্বক্ষণের জন্য কি করেন না ওই এক মহাস্থান থেকে একটু দূরে নদীর এপারে গেলে বিশাল এক গাজানগরী আপনাদের চোখে পড়বে। হ্যাঁ, আপনার যদি শেষ বৈশাখের দিনে এখানে চলে আসেন তো এইরকম এখানে দেখতে পাচ্ছেন চক্র আকারে একজনের পর একজন টানা গাঁজা টানা চলছে এবং বিভিন্ন তারা মহড়া বসাইছে একটু পর একটু বিশাল এলাকা জুড়ে। আর এখানে আমি অবস্থা পুরো ভিডিওটা নিতে একদম আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এসেছিলো, মাথা ঘুরে বারবার পড়ে যাচ্ছিলাম। শুধুমাত্র এরকম ধোঁয়ার টানে প্রকাশ্য এভাবে দিবালোকে এখানে নেই কোনো প্রশাসনের তৎপরতা। যদি মূল এলাকায় থাকলেও এইখানে নেই। প্রচুর সংখ্যক লোকজন বিভিন্ন এলাকা থেকে এসে এইভাবেই টানা তারা সেবন চলছে, তো চলছে, থামাথামি নাই। একজন থেকে একজন, একজন থেকে একজন, এভাবে সত্যিই ভালো লাগার মতো। অবশ্যই আসবেন এখানে দেখার জন্য। দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দোকানের মতো, আসলে দোকান হলো এটা হচ্ছে গাঁজার দোকান। অনেকেই গাঁজা ক্রয় করছেন, কেউ বা বিক্রি করছেন, এভাবেই চলছে দোকান পসরাট। এভাবেই শুধু একটা না, অসংখ্য দোকান এভাবেই আজকে বসেছে। দুধ জাল দেওয়া হচ্ছে, এখানে পায়েস করা হবে, রাতে পায়েস খাওয়ানো হবে। হ্যাঁ, আপনি এখানে এসে ফ্রি ফ্রি খাইতে পারবেন। পাশাপাশি দুধ পাথর আপনারা মহাস্থানে আসলে দেখতে পারবেন। তবে আজকে অসংখ্য লোকজন এখানে দুধ দিচ্ছে, কে বা কারা দুধ খাবে সেটাও রহস্য বিষয়। তো কোনো এক সময় এই পাথর নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো, সেটা আজকে না। এই যে এখানে নারী পুরুষ সহ যৌথ উদ্যোগে চলছে বিক্রি। আর এই যে দেখতে পাচ্ছেন, এইটার বিষয়ে আমি না বলি, কারণ প্রশাসন দেখছে বা দেখবে, তারা চুপ, আমিও চুপ থাকি। এ ব্যাপারে কোনো কথা না বলাই ভালো। এই দোকানগুলো তো চলছে প্রকাশ্য বিক্রি, এইভাবেই চলতে থাকে। এই দোকান এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে আবার মোনাজাত ধরছে, আবার পাশেই কাটাকাটি হচ্ছে। দেখেন টুপি মাথা দিয়ে কতটা ধর্মীয় অবমাননা। এইটা বিষয়ে আসলে কথা বলতে গেলে অনেকজন অনেক কথাই বলবে।
এইভাবে তো চলছে পুরো এলাকায়। পাশাপাশি দর্শনার্থী এবং ইউটিউবার, মিডিয়া কর্মী, এখানে মুরব্বীদের একটা পসরা বসেছে, তারা ফতুয়া মানে দিচ্ছে আর কি। দর্শক ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী বর্ষ।